কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো চলেন আজকে দেখেন ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে। আজকে বেডরুমটা একটু পরিষ্কার করব। সেই মাসখানেকই হয়েছে বেডরুম আর পরিষ্কার করাই হয়নি। তো মাসে মাসে আমি কীভাবে আমার বেডরুম পরিষ্কার রাখি বা বেডরুম সাফসুতরো করি ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রতিদিন তো আমরা সকালে উঠে সংসারের কামের মধ্যেই বেডরুম বলেন ঘর বাড়ি সব কিছুই পরিষ্কার করে থাকি, কিন্তু মাঝে মধ্যে ভালো করে পরিষ্কার করতে গেলে একদিন সময় নিয়ে করতে হয়। তো ভাবলাম যে আজকে একটু সময় আছে, আর আজকে হচ্ছে এই ব্লগটা আমি রবিবারে শ্যুট করেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আর বাড়িতে আজকে বাচ্চাটাও নেই। তো এই ফাঁকেই আমি দেখেন ভাবলাম যে ঘরটাকে ঝেড়ে ফেলি। তো এদিকে আমি সব কিছু আগে ভালো করে ঢেকে নিচ্ছি, যাতে উপর থেকে ঝুলকালি ফেললে ওতে না লাগে। তো ওর কারণে এমন করে ঢেকে নিচ্ছি। আর ঘরে এমন ঢাকার জন্য কিছু বেশি একটা নেই যে যাতে ময়লা পড়বে। তো ওর জন্য তো যেটুকু ঢাকার ওগুলো ঢেকে দিচ্ছি। আর বেডশিটটা আমি এখনই তুলে ফেলবো বলে ওটাকে আর ঢাকলাম না, ওটাকে অমনই রেখে দিলাম। তা চলেন দেখেন হাতের কাছে দুটো ওড়না ছিল, ওটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে চলেন যাই এখন ঝুলকালিগুলো সব ভেঙে ফেলি। তো চলেন এদিকে দেখেন আমি ঝুলগুলো সব ভেঙে নিচ্ছি। আর প্রত্যেক দিন তো এসব কাম করা হয় না, তো আজকে একটু ভালো করেই ঝুলকালিগুলো ভেঙে নেব। আর মাসে একবার তো এমন পরিষ্কার করাই চলে। আমার মতন আপনারাও করে থাকবেন। আর এমন অপরিষ্কার হয়ে থাকলেও ভালো লাগে না। আর আমাদের ঘরে এত মাকড়সা, আর কি বলি আপনাদেরকে, মাকড়সার জন্য আর রেহাই নাই জানেন না। তো এদিকে দেখেন ঝুলকালিগুলো আমি সমস্ত ভেঙে নিয়েছি। আর উপরের কামগুলো আমার কমপ্লিট। এখন চলেন আগে পাখাটা পুছে নেব। দেখেন কেমন কালি হয়েছে। আর এই হোয়াইট কালারের পাখাটা না আমার খুব সমস্যা হচ্ছে জানেন না। হোয়াইট কালারের পাখাটা লাগিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে ধুলকালি পড়ে, দেখেন কালি কালি পড়ে কী অবস্থা হয়েছে। এটাকে সপ্তাহে পরিষ্কার করলেও হয় না জানেন না। তো চলেন আগে একটা কাপড় ভিজিয়ে এমন হালকা হাতে এগুলোকে পুছে নেব। আর এমন করে পুছবেন যদি জানেন না নিচে একটু ময়লা আবর্জনা পড়বে না। তো ওই যে দেখেন ভিজা কাপড়টা আমি নিয়ে নিয়েছি হাতে, অমন করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে আসবো। তো আজকে এই রুমটা পরিষ্কার করব বলে জানেন না আজকে বাসি কাম সমস্ত সেরে নিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে ঘরটা পরিষ্কার করছি। আর আজকে রবিবার যেহেতু আজকে কোনো কামেরও তাড়া নেই, রান্নাবান্না একটু দেরিতে হলেও কিছু সমস্যা নেই, ছুটির দিন। তো ওর জন্য তো ভাবলাম যে বাসি কামগুলো সমস্ত সেরে খালি আজকে বেডরুমেই আমি টাইমটা দেব। আর আজকে জানেন না অনেকই পরিশ্রম করেছি এই বেডরুমের পিছনে, তা সবটাই আপনারা দেখতে পারবেন। দেখেন এত ওয়েটের জিনিসগুলো এখানে তুলেছিলাম বরকে নিয়ে, তো একা একাই সব আবার নামিয়ে নিলাম এখান থেকে। তো এগুলোকে আর এই ঘরে রাখবো না, ভাবছি এগুলোকে নিয়ে ও ঘরে রেখে দিয়ে আসবো। আর এই কখনো এখান থেকে পড়লে অসুবিধা, আর বাচ্চাটাও থাকে, তো এই ঘর থেকে ও ঘরে নিয়ে রেখে দিয়ে আসবো সব। তো আগে দেখেন এই তাজাটার উপরে এত ধুলি পড়েছে, তো এমন করে আমি সব ছোট একটা ঝাড়ু দিয়ে এগুলো সব ঝেড়ে নিচ্ছি। আর সব নিচে পড়লে সেগুলোকে বেডশিট সমেত নিয়ে যাব, বাইরে নিয়ে ঝেড়ে নিয়ে আসবো। চলেন দেখেন এই জায়গার থেকেও এমন করে সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে ধুলোগুলো সব ঝেড়ে ফেলবো। আর যেগুলো না সরানোর মতন ওগুলো আর সরাবো না। এখানে বেশি একটা পড়েনি, ফ্যানের তলে ও জায়গাটায় বেশি পড়েছিল। তো দেখেন এমন করে সব পরিষ্কার করে নিয়েছি, হালকা ফুলকায় ধুলি পড়েছিল এ সাইডে। তো এগুলোকে আর বেশি কিছু করলাম না। আর এগুলো জায়গায় রেখে দিলাম, বেশি সরালাম না জিনিসগুলো। কেন কি এখানে সরানোর মতন আর এখানগুলোকে নিয়ে রাখার মতনও জায়গা নেই বেডরুমে। তো আগে একটা ব্লগ দিয়েছিলাম বন্ধুরা আপনাদেরকে বেডরুম ট্যুর, আপনারা খুব পছন্দ করেছিলেন। তা আজকেও আমি আর একটা বেডরুম ট্যুর দেব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই বেডরুম ট্যুরটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রতি মাসেই আমি এমনভাবে পরিষ্কার করি আর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। চলেন দেখেন এদিকে আমি উপর থেকে সব ঝেড়ে ঠেড়ে নিচে নেমে এসেছি। আর এখানে জ্বালানাটা দেখেন এত নোংরা পড়েছিল, জ্বালানাটা মাকড়সার জালিগুলো পড়েছিল, তো সবকটা আগে
ভেঙে নিয়েছি। আর এই মশারিটা এটাকে ধুয়ে দেবো। তো এগুলোকে পরে ধোবো, এসব কামগুলো সব পরে। আজকে সব যেটা করছি সেটা সাথে সাথেই সেই জায়গার কামটা ফিনিশ করব, রেখে দিলে না পরে আবার সমস্যা। তো ওর জন্যতে যে কামটা যে জায়গার থেকে করছি ও কামটা ও জায়গাটা শেষ করে তাই নামছি। তো এদিকে চলেন এই পর্দাটাও খুলে দেবো। এগুলোকে সব অনেক দিনই হয়েছে, বুঝতে তো পারছেন সে কবে দিয়েছি বেডরুম ট্যুর, সেই সময় আমি পরিষ্কার করেছিলাম। তো এগুলোকে 1 মাসের উপরে হয়ে গিয়েছে। তো এখন আমি চলেন এগুলোকে আবার চেঞ্জ করে নতুন সব কিছু আবার লাগিয়ে দেবো। আজকে যেসব কিছু আমি চেঞ্জ করব ওগুলো আজকে আর ধোবো না, কালকে ধুয়ে নেব। আজকে আর সময়ও হবে না, আর বাচ্চাটা এসে গেলে হবেই না কিছু। আর আপনারা তো জানেন আমার বাচ্চাটা নিয়ে আমি পারি না সংসারের কাম করতে, যতটুকু পারি বরের হেল্প নিয়েই পারি। তো বর ওকে নিয়ে গিয়েছে, ওর কারণেই আমি একটু সময় পেয়ে ভাবলাম যে বেডরুমটা পরিষ্কার করে ফেলি। তো ওগুলো কালকে করে নেব, আজকে আর কিছু করব না। আজকে খালি বেডরুমটাই পরিষ্কার করব। জানেন তো প্রত্যেকটা জিনিসকেই ভালো করে পোছাপুছি বলেন, জিনিসগুলো জায়গায় আবার সেট করে রাখা প্রচুর কাম। তো এদিকে দেখেন আমি এই পায়াগুলো ভালো করে মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। তো এখানে হালকা ফুলকা একটু ধুলি পড়েছিল, তো ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করব যখন, তো এই জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। তো এর জন্য তো পরিষ্কার করে নিয়েছি। তো চলেন এখন দেখেন এই সাইডে আমি টেডি বিয়ারগুলো যত বাচ্চাটার খেলনা আছে সবগুলোকে পোছাপুছি করে সুন্দরভাবে আবার সেট করে রেখে দেব। আর এগুলোকে সব এখানে রাখবো তাজার উপরে, এখন আর এখানে রাখবো না। এই জায়গাটায় না প্রচুর ধুলি পড়েছে। আর এদিকে দেখেন আলমারিটাকেও ভালো করে পুছে নিচ্ছি। আর জানেন না ঘরে কলিন নেই বলে পুছি নাই, এতে হালকা একটু জল, হালকা কোনো রকম একটু জল দিয়ে এই আলমারিটাকে পুছে নিয়েছি। তো চলেন বন্ধুরা দেখেন এদিকে আমি বেডশিটটাও তুলে ফেললাম। আর ওই যে টেডি বিয়ারগুলো সাইডে রেখে দিয়েছি, ওগুলো পরে রেখে দেবো। আর বেডশিটটাকে ভালো করে ঝেড়ে ফেললাম। এখন এই খাটটাকেও ভালো করে ঝেড়ে ফেলবো, একটু ধুলি হয়েছে, তো ঝেড়ে বেডশিটটা পেতে দেবো। আগে এদিকে চলেন পর্দাটা লাগিয়ে নিই। আর যখন এটা তখন করলে না কামটা বাড়তি থাকে না, না অনেক টাইম লাগে, এখনে করব পরে করব করে করে হতে চায় না। তো আমি তো এমন ফিলেই করি, যে কামটা করি সে কামটা শেষ করেই করি। তো এদিকে দেখেন এই সাইডটা আমি তো ভালো করে জানলাটা পুছে নিয়েছিলাম, এখন এই কটনসটা লাগিয়ে দিচ্ছি। দেখেন ডোর কটনসটা, তো এটা আমি ঘরেই তৈরি করেছি। এখানে দেখেন পুরনো একটা ডোর কটনকে আমি কেটে এখানে দুটো ডোর কটন করে নিয়েছি, উইন্ডো ডোর কটন। তো এই কেমন হয়েছে বলবেন। আর এমন কালার বন্ধুরা আমার ঘরের কালারের ম্যাচিং কোনো আর কিছু ছিল না, দুটোই ছিল আমার কাছে ঘরে, এই দুটো আমি এখানে লাগিয়ে দিলাম, ম্যাচিং আর কিছু নেই আমার কাছে। তো ঘরে যা আছে তা ইউজ করেই আমি বেডরুমটাকে দেখেন সাজাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে দেখেন ঘরে অনেক দিন থেকে পড়েছিল এই যে আমার আলমারির কভারটা, তো ভাবলাম যে আজকে লাগিয়ে দেওয়া। লাগাতে গিয়ে যে একটা অসুবিধা হয়েছে, আলমারির কভারটা জানেন না ছিঁড়ে গিয়েছে। এত টানাটানি করছিলাম আর একার কাছে সম্ভবও হচ্ছিল না। তো যেমন সেমন করে দেখেন একা লাগিয়েছি। তো ওই কোণাটা আমি টানতে গিয়ে যে উঁচু হয়ে রয়েছে ওই কোণাটা টানতে গিয়ে ছিঁড়ে গেল। তো আর কি করা যাবে বলুন, যেমন সেমন করে লাগিয়ে দিলাম। আর এখানে এই নতুন বলতে পারেন পুরনো বলতে পারেন, বেশি দিনও ইউজ করিনি বেডশিটটা। তো এটাকে ধুয়ে টুয়ে ঘরে রেখে দিয়েছিলাম, তা আজকে পেতে দিলাম। আর অনেক দিনই হয়েছে, আগেও ভিডিওতে দেখে থাকবেন আমার এই বেডশিটগুলো। তো ওগুলোকে আবার আরেকবার দেখেন বিছিয়ে দিয়েছি। আমার কামও সরেনি, দেখেন ছেলেটাও চলে এসেছে। তো এই যে বেডশিটটা গুছিয়ে নিয়েছি, দেখেন যে কামটা করছি ওটা সঙ্গে সঙ্গে শেষ করে আসছি। তো ওদিকে আমার বেডরুমের অর্ধেক কাম তো সরে গিয়েছে, এগুলোকে বাইরে এনে রেখে দিয়েছিলাম, এগুলোকে আগে নিয়ে ও ঘরে রেখে দিয়ে আসবো। আর এত ধুলি পড়েছিল, তো ভালো করে ঝেড়ে নিলাম। আর চলেন ওই যে দেখেন আগে একটা রেখে এসেছি, এ ঘরের তাজাটা ফাঁকা রয়েছে, তো ভাবলাম যে এ ঘরে রেখে দেবো। তো এখানে রেখে দিয়েছি দেখেন। আর এগুলো পরিমাণে ওয়েট, তোর জন্য তো যেমন সমন করে উঁচু করে নিয়ে আসে এখানে রেখে দিলাম। আর এগুলো দরকারিও জিনিস না, এখন আর দরকার হবে না বলে এগুলো ভালো করে ঢেকে ঢুকে রেখে দিয়েছি। আর ওই যে দেখেন ওই পিলোটাও আমার ম্যাটারনিটি পিলোটাও ওখানে রেখে দিয়েছি। আর এই জায়গাটা একটু দেখেন এরম পরিমাণে সমস্ত জায়গাতে বেডরুমের ধুলি পড়েছিল। তো চলেন ভালো করে আগে ওগুলোকে সব পুছাপুছি করে নেবো। তো একটা কাপড় ভিজিয়ে এই ধুলিগুলো দেখেন
ভালো করে পুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই যে সংসারের প্রতিনিয়ত কামগুলো আপনাদের যদি ভালো লাগে বা আপনারা আমার এই ভিডিওতে কিছু অংশ একটু ভালো লাগে আপনাদের কাছে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তা আপনারা চাইলে শেয়ারও করতে পারেন আর লাইক কমেন্টগুলো তো অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট কোথার থেকে কে করেন বা কি কমেন্ট করেন সেগুলো পড়তে চাই। তো আশা করছি আপনারা আগেও ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক করতেও ভুলবেন না। তা আপনাদের কাছে একটু অনুরোধ, আর একটা হাউসওয়াইফ ঘরের ভিতরে থেকে কিছু করে দেখাতে পারে, ওটাই আমি দেখাতে চাই যে আমিও কিছু করতে পারি। ঘরে বসে বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে তারপরে নিজের জন্য টাইম বের করেও কিছু করতে পারি। তো একটু আপনাদের সাপোর্ট দরকার আর আশা করছি আপনারাও সাপোর্ট করবেন। চলেন এদিকে দেখেন আমি বেডের নিচের থেকে সব ধুলিগুলো ভালো করে মপ দিয়ে পুছে নিয়ে আসছি। আর এমন যদি মপ থাকে ঘরে একটু পুছাপুছি করতে ভালো হয়, তো ওর জন্য তো আমি এখানে মপটা নিয়েছি। আজকে খালি বেডরুমটাই পুছবো আর কিছু পোছাপুছি করব না। তো এই যে দেখেন, আবার সকাল হলে সোমবার, সেদিনও পোছাপুছি করতে হবে। বাচ্চাটা আমার চলে এসেছে আর যা দুষ্টুমি করছে একটু দেখেন, জল ছেনছে, এত মানা করছি তাহলেও শুনছে না। তো আমার দেখেন রুমটা পুরো আমি পরিষ্কার করে নিয়েছি আর একটু ডেকোরেশনও করেছি, একটু উলটপালট বলতে পারেন। তো আমার রুমটা কেমন কীভাবে পরিষ্কার করেছি, আর এটা আমি প্রতি মাসে এমনভাবেই করি। আর অনেক কিছুই দেখাতে পারিনি বাচ্চাটার কারণে, তো ওকে নিয়ে যতটুকু পেরেছি অতটুকু করেছি। তা চলেন আপনাদেরকে দেখাই কেমন করে কি করেছি। তো এই যে দেখেন, এই যে ঢুকতে এমনভাবে এই যে সব কিছু ঢেকে রেখেছিলাম, আর এগুলো কিছু একটা পরিবর্তন করিনি, কেন কি প্রতিদিনই সাফ সুতরো রাখি, তো অত একটা পরিষ্কার করতে হয়নি। তো এই তাজাটাও পুরো পরিষ্কার করেছি, আর এই যে নতুন কটনসটা লাগিয়ে দিয়েছি, আর এই যে বেডশিটটাও চেঞ্জ করেছি দেখেন। আর এদিকে এই যে এমন অবস্থায় আছে, আর এই কাভারটা পরাতে গিয়ে দেখেন ছিঁড়ে গিয়েছে কতখানিক। এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করেছিলাম আগে। তো এই ছিল আমার রুম ডেকোরেশন ক্লিন বলতে পারেন, আর ট্যুরও বলতে পারেন, রুম ট্যুর। তো এই রুম ক্লিনিং কেমন লেগেছে বলবেন, আশা করছি ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের ঘর পরিষ্কারের ব্লগ। প্রতি মাসে আমি এমনভাবেই ঘর পরিষ্কার করে থাকি। তো চলুন, আর বেশি কিছু দেখাতে পারলাম না। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন ফিলে পাশে থাকেন। তো আজকের মতন সবাইকে দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।